প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় 2002 সালে। তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না, যা মনে আসতো বলে ফেলতাম। এখন একটু চিন্তা করতে হয়, কারণ কি জানেন, আমি হয়তো একটা কথা বলে ফেলছি, সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে, কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি। ঘটনাটা ওরকমই হয়েছে, হয়তো আমি বোঝাতে ভুল করেছি, অথবা যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে করেছেন। হ্যাঁ, মানুষের জীবনে অসুস্থতা থাকে, আমারও আছে একটা প্রবলেম, কিন্তু চিকিৎসাধীন আছি। কিন্তু আমি গান গাইতে পারি, আমি গান গাইতে পারবো ইনশাল্লাহ, আপনারা টেনশন করবেন আপনাদের। বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে, ভালো খারাপ, মানুষের যে ভালোবাসার দোয়া আমি পেয়েছি, এটাতে মনে হয়েছে যে আসলে মানে আই হ্যাভ আ ভেরি ব্লেসড লাইফ। থ্যাংকস। সান নামে একজন আমাদের ক্রিকেটার অ্যাক্টর আছেন, সেই আমাদের পুরো জিনিসটা কোঅর্ডিনেট করেছেন, কোচিং স্টাফ থেকে শুরু করে। বনানী মাঠে আমরা কোচিং করতাম। সো সানি ওয়াজ দ্য মেইন পার্সন, দেখলে হয়তো চিনবেন। যেটা হয়, এটা শেষ, এটা শেষ। আমি একটা কথা বলবো, আমি এই সিরিজটা শুট করার আগে ক্রিকেট খেলা দেখতাম একভাবে, এখন আরো বেশি শ্রদ্ধা নিয়ে ক্রিকেট খেলা দেখবো। কারণ কি, ফিল্ডে খেলা আর আসলে ঘরে বসে সমালোচনা করা অনেক ডিফারেন্ট। আর পুরো দেশের প্রত্যাশা নিয়ে খেলাটা অনেক কঠিন। তো আমিও হয়তো দর্শক হিসেবে কষ্ট পাই যখন আমাদের দেশ ভালো খেলে না, কিন্তু এখন হয়তো এই খেলতে যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা অত সহজ না। সো আমি আরেকটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই খেলা দেখবো এখন থেকে। এই স্টোরিতে ওই ব্যাপারটাই আছে, বিভিন্ন ক্যারেক্টার একটা ডিসিশন নিচ্ছে, তার কনসিকুয়েন্স কি হবে, সেই কনসিকুয়েন্স কি সারা জীবন বয়ে বেড়াতে হবে কিনা, তো সেই ক্ষেত্রেই বাজি। যেহেতু ক্রিকেট নিয়ে আপনি কাজটাই এই মানে আপনার কাছে প্রথম। হ্যাঁ, সব ক্যামেরা কি হয়ে লোক দিব আপু, উনি যে বকা দিয়ে না আমাকে, আমি সুন্দর করে বললে কিন্তু আপনার দিকে তাকালে যেমন উনি রাগ করবেন। রাতন ভাই, ক্রিকেট নিয়ে কাজের অভিজ্ঞতা আপনার প্রথমবার, এইখানে ক্রিকেটকে কেন্দ্র করে কাজ নিয়ে আপনার প্রথমবার এই অভিজ্ঞতাটা, এটা একটু শেয়ার। হওয়ার কিছু ভালো ব্যাপারও আছে, খারাপ ব্যাপারও আছে। 7টায় সময় ছিল, আমি 7টায় নিচে দাঁড়িয়েছিলাম, এবং আমি জানি যে আপনারা এসেছেন, আপনাদের অপেক্ষা করানো আমার উচিত না, এই জন্য আমি চলে আসলাম। কিন্তু রাস্তায় জ্যাম, বাকি আর্টিস্টরা আসবেন আই এম শিওর, তাদের সাথে তো সবাই আমরা কথা বলবো। তার আগে আমি যেহেতু চলে এসেছি, আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। কি প্রশ্নটা ছিল ভাই? বাজি, এই যে ছবির নামটা রাখা হয়েছে, এটা রহস্যটা কি? নাম রেখেছেন আই এম শিওর ডিরেক্টর, সেই প্রশ্নের উত্তর উনি দেবেন। বাট আমি স্ক্রিপ্ট করে এবং অভিনয় করে যেটা বুঝেছি, যে আমাদের জীবনে তো বিভিন্ন সময় আমাদের ডিসিশন নিতে হয়, যে ডিসিশনের অনেক কনসিকুয়েন্সেস থাকে। অনেক সময় সেই ডিসিশনগুলো ঠিকও হয়, ভুলও হয়।